সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? তোমাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। মিস 45। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি বললা? 45। এই কারণে তোর এত পরে করতেছিস। তোর পাঁচটি রাষ্ট্র করে দিচ্ছ। যদি সাফার যাবো ব্যাপার তো না দিচ্ছি, তুই তো বেড়া দিতেছিস কেন? জিনিস দেখবি, আমি 1 থেকে 3 পর্যন্ত কোনো মেয়েটা তোর দিকে ঘুরে থাকো। আমার দিকে? হ্যাঁ। রেডি? 1 2 3। শালা ফাউল। 4। দোস্ত, আমার কাছে ক্যামেরা আছে তো আপনি ছবি তুলবো। তুল, তোর সাথে ছবি তুলতে পারবি? সমস্যা কি আপনার? হ্যাঁ, সবসময় শুধু মেয়েটাকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি তোরটা ধাক্কা খেলাম। স্পাইসি। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে, দেখার মধ্যে কি আছে? ছেলেটা তোকে পছন্দ করে। দোস্ত, পছন্দ করে তো কি হয়েছে? আমি এসব ঝামেলার মধ্যে যেতে পারবো না। আশ্চর্য, ছেলে নাই জানা নাই দুনিয়ার শুদ্ধ খবর ছড়াই দিচ্ছে। যে আমাকে দেখি সে আরফ করে চিৎকার করে। অদ্ভুত। আচ্ছা শোন, আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। থাক, বাদ দেন, দরকার নেই। আরে দরকার আছে যারা আমি এখন ব্যবস্থা করি। যাইস না, চেষ্টা মনে করবে। আরে যাই, এত অবাক হওয়ার কেস, আমরা কথা বলতে পারি না, সমস্যা কি? না বলো। তুমি তো আফরিনকে পছন্দ করো। করে আমি সাক্ষী। আমিও তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। শুধু ফ্রেন্ডশিপ? আগে ফ্রেন্ডশিপটা হোক, তারপর এরপর ফ্রেন্ডশিপ থেকে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিছু তো একটা হবে। হ্যাঁ সেটাই। তাহলে কি আমি বলে দিব আফরিনকে তুমি ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো? বলে দাও। কালকে বিকাল ঠিক 5টায় টিবারে চলে আসবা, বলে থাকবে? ঠিক আছে। এই যে আরো, আপনি কি বোবা? না তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই টঙের দোকানে সিগারেটও টানেন। না আমি সিগারেট খাই না, আসলে রুশো খাই। ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু। ও আচ্ছা। ছেড়ে দিব আমি চিন্তা করছি। বললেন কবে যে ছাড়বেন? আপনি তো ঠিক মতো সিগারেট খেতেই পারেন না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে? খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না ওটা আমি করি নাই, ওটা আসিফা রুশো করছে। আপনি না বললে তো তারা নিশ্চয়ই করে নাই। না আমি বলি নাই, আমি সত্যি বলি নাই। তাহলে ওরা আমার রোল নাম্বার কিভাবে জানো? আমি আসলে বলছিলাম মেয়েটার নাম জানি না, মেয়েটার রোল নাম্বার জানি 45। মেয়েটাকে আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই তো কিউট আছে একটু বলছিলাম না মনে হয়। ও শুনো, আমাকে কিউট সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনার সাথে বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি, তোমার ফিউচার নেই। আচ্ছা, মন খারাপ হয়ে এরকম হচ্ছে? না প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না, বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ এটা আপনার জন্য বই। আমি তো ভেবেছিলাম আপনি ফটো কিছু নিয়ে আসবেন, বইয়ের মধ্যে আবার কিছু লিখেছে কি জানি তো। না আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবে। আর ফোন না দিলে বারবার ফোন করবেন না, আর বাবা ফোন রেগুলার চেক করে। আমি একটু ব্যাগ দিতে, এখনকার ছেলেরা যেরকম মেয়ে পছন্দ করে আমি আবার সেরকম না। হ্যালো, হ্যাঁ আরিফা। হ্যাঁ বল। দেখি আরব থেকে আরিফা বানাই দিলাম। হ্যাঁ বানাইতে হয় তো, বল কি অবস্থা তোর? ওরে বাবা, প্রথমে আরিফা এখন তুই, ইন্টারেস্টিং। হ্যাঁ বইটা অনেক ইন্টারেস্টিং। বইটা পড়ছো তাইলে? তো বইয়ের কোন অংশটা ভালো লাগছে তোমার? যখন ইরা একা হয়ে যায়, মবিনের সাথে দেখা হবে না সেটা ভেবে কাঁদতে থাকে, তখন। তুমি খুব ইমোশনাল তাই না? কেন এই কথা মনে হলো কেন? আমি খুব স্পষ্টভাবে কল্পনা করতে পারতেছি যে বইয়ের এই অংশটা পড়ার সময় তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এবং তুমি নিজেকে ইরা হিসেবে কল্পনা করছো, এবং তুমি আফসোস করছো যে তোমার জীবনে যদি একটা মবিন থাকতো, আমিও তোমার জীবন থেকে চলে গেলে তুমি ভীষণ কষ্ট হবে, ঠিক মবিনের মতো। থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে। আর পেট্রোলের গন্ধ ভালো লাগে। আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে। তুমি আমার আশপাশে থাকলে আমি টের পাই। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাবো একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিছে করে ধুলো বালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খানিক। আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। এজন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলেছিলাম আমার তোমাদের ফ্রেন্ডশিপের থেকে আর বেশি কিছু সম্ভব না। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি, কিন্তু তারপর উনি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসে। যেটা ভালোবাসার মধ্যে অনেক কমিটমেন্ট থাকে,
অনেক ট্রাস্ট ইস্যু থাকে, অনেক বাউন্ডারিজ থাকে। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আরফান, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, কিন্তু রাত পর্যন্ত একসাথে থাকতে চাই। আমি তোমাকে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা আমি ওকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। কে? হ্যাঁ, লাস্টে এত এমন ভাবে লাস্টে বলতেছো মনে হয় যে আজকে আমাদের শেষ দেখা। শেষ দেখা কিনা জানি না, বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ম্যাজিক্যাল জার্নি। আমাদের জার্নি তো এখন শেষ হয় নাই। হয়তো শেষ হয়নি, কিন্তু কেমন যেন আমার মনে হচ্ছে তোমার থেকে আমার অনেক দূরে চলে যাচ্ছে। দূরে চলে গেলে একটি ফিলিংস কমে যায়, ভালোবাসা থেমে যাবে। দূরত্ব ভালোবাসা বাড়ায়, একজন আরেকজনকে আরো কাছে টানে। সুযোগ কি হইলো? আজকে একটা ফেস্টিভ মুড, সবাই কত হ্যাপি। তুই গুড মেমোরি শেয়ার করবা, তাহলে মন খারাপের কথা বলতেছো। আসেন, চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি। কে তুই ফোন ধরছ না কেন? সকাল থেকে তোর কয়টা ফোন দিয়েছে, তুই ফোন ধরছ না কেন? সরি, আমি খেয়াল করি নাই। আজ আমি কিন্তু এই মুহূর্তে আমার যে হ্যাপি আর কেউ নাই। যে করে ড্রিমস তোকে যে স্কলারশিপের জন্য ভোর করে অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়ে গেছে। ইউ গট ইওর ড্রিম। হ্যালো আফরিন, আফরিন একটা গুড নিউজ আছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো? বাবা তোর বিয়ে ঠিক করছে। কি? বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। বাবাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি কি করবার বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। প্লিজ, তোমার ভালো লাগতেছে, তুই যেখানে আসো প্লিজ আসো না। আরে কি বলতেছো তুমি এগুলা? কিসে দোস্ত? আরে এভাবে বললে হয় কাটিয়ে দে তো। কি হবে আফরিন? আমার বিয়ে ঠিক করে দেবে। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, জানি আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। দেখো, তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো, আমি আপডেটেড নই। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। আমার আসলে গ্রাজুয়েশন শেষ, আমি ছাত্র হিসেবে ভালো। আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়ে গেছে। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগলে রাখবো, আমি কথা দিচ্ছি। একথা আমাকে আরেকজন বলেছিল। আমার বড় মেয়ে, যে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে। আমি ভ্যাগাবন্ডের সঙ্গে মিশতে মানা করেছি, কিন্তু না, শেষ পর্যন্ত ওই ছেলেকে সে বিয়ে করে ফেলে। আর 3 বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে, 2 বছরের বাচ্চা সহ। আঙ্কেল, একটা অবশ্যের সঙ্গে তো আর সংসার করতে পারে না। শোনো, প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি তোমার বাবা মাও নেই, এটি কখনো খালার বাড়ি, কখনো মামার বাড়িতে থেকে মানুষের ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়ি ঘর ঠিক নেই। তোর একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আঙ্কেল, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমাকে জিজ্ঞেস করে দেখেন, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না। আফরিন, তুমি বলো কিছু। চুপ করে আসো, তোমার বাবা কি করতেছে এগুলো? আমার কথাই ওর কথা। কথাই যখন বলতে হবে, এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? কিছু বলো নাই কেন? একটা বার তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? আমার বলার সাহস হয় নাই। সাহস হয় না তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? আমি এখান থেকে কি আমি রাস্তার ছেলে? আমার কোনো ঠিকানা নাই। আমি নানু বাসায় বড় হয়েছি, আমার মামার খাওয়ার কাছে বড় হয়েছি, কিন্তু আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ছেলে। নিজে পড়াশোনা শেষ করছি, টিউশন করে নিজে তো চালাইছি, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। তুমি আমাকে বলছিলা যে তুমি এমন ভাবে আমাকে দেখতে চাও তোমার বাবার সামনে, যে তুমি প্রাউডলি তোমার বাবাকে বলতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি দেহের প্রকার। তুমি আমাকে ভালোবাসো না। আর তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। আরাস, তুমি বাবাকে না একটা কথা বলবা না। তুই বলে যাও এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি বলতে আমার বড় বড় নাকি কিছু দাঁড়ো। ঠিক আছে, চলো সবকিছু বাদ, আজকে আমরা বিয়ে করবো। চলো। তুই কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে বিয়ে করবা না? এইভাবে কি আমি তো সময় নেই, সিচুয়েশন দেখে আমাকে বোঝার সময় দাও। দুদিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি কিছু বলতেই পারবে তোমার বাবার সামনে, তখনও কিছু বলতে পারবে না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান, তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে গেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে তার কিছু বলার নেই। তোমরা তুমি আমার শিষ্য কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো।
সেটা আমি পেয়েছি, কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকে স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আরফ একটা মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই। আরফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আর আরফ যখন কারোর সাথে মিশে না, সবাইকে আপন করে নেয়। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বোঝে না। সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো ছেড়ে যায় না। বাবা, তুমি পেয়েছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয়, এমনকি আমার কখনো চাইতেও হয়নি। তুমি এমনিতে বুঝে গেছো আমি কি চাই। আজ আমি আমার সর্বস্ব দিয়ে আলোকে ছেড়ে তুমি ভেবে বাবা। প্লিজ, তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না। যাবো না। প্রমিস করো। Dad!